জামাতে ইসলামী যে আল্লাহ সবাইরে বাঁচাও, মাগো তুমি কই আমা। বাংলাদেশের দুইটি আলোচিত নাম হচ্ছে ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান। ডক্টর শফিকুর রহমান দেশের ভেতরে কঠোর নজরদারিতে চলাফেরা করেন। আর অন্যদিকে রয়েছে তারেক রহমান, যার সুরক্ষা ব্যবস্থা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এখন প্রশ্নটি হচ্ছে, কার সিকিউরিটি বেশি উন্নত, কার গাড়ি প্রযুক্তিগতভাবে বেশি সুরক্ষিত, এছাড়া তাদের বডিগার্ডদের ট্রেনিং কেমন। আজকের ভিডিওতে আমরা দেখব ডক্টর শফিকুর রহমানের গাড়ি স্কট ব্যক্তিগত নিরাপত্তা বলায়, এর পাশাপাশি তারেক রহমান কি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করে থাকেন এবং কার সুরক্ষা ব্যবস্থা আসলে সব থেকে বেশি শক্তিশালী। এর পাশাপাশি ভিডিও শেষে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরক্ষা ব্যবস্থাও দেখব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা দেখব তারেক রহমানের সুরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের অন্যতম সুরক্ষিত একজন ব্যক্তি হচ্ছে তারেক জিয়া। তারেক জিয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এখনো দেশে আসার সুযোগ পাননি, তবে আশা করা যাচ্ছে তিনি খুব দ্রুতই দেশে পৌঁছাবেন। তাকে ব্যক্তিগত কিছু বডিগার্ড সুরক্ষা দিয়ে থাকে। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। তারেক জিয়ার প্রথম গাড়িটি হচ্ছে ক্যাডিলাক এসকালেড, আর এই গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ ভার্সনের, মানে গাড়িটিকে সাধারণ বুলেট কিছুই করতে পারবে না। গাড়িটিতে রয়েছে 420 হর্স পাওয়ারের ইঞ্জিন। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6.8 সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্যাডিলাক এসকালেডের আন্তর্জাতিক মূল্য হচ্ছে 1 কোটি টাকা, তবে এই টাকাতে বুলেট প্রুফ ভার্সন পাওয়া যাবে না। বুলেট প্রুফ গাড়ি কাস্টমাইজ করার জন্য কোম্পানিকে স্পেশালভাবে অর্ডার দিতে হবে, অথবা একটা সাধারণ গাড়ি কিনে কোনো বুলেট প্রুফ কোম্পানিকে বুলেট প্রুফ করতে দিতে হবে। একটি গাড়ি সম্পূর্ণ বুলেট প্রুফ করতে 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়। গাড়িটি বাংলাদেশে ভ্যাট সহ 10 থেকে 15 কোটি টাকা পড়তে পারে। তারেক জিয়ার কাছে আরও একটি গাড়ি রয়েছে, সেটি হচ্ছে লেক্সাস কোম্পানির। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটিতে বিএনপির নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে, আর এইরকম কাস্টমাইজ নাম্বার প্লেট সহজে পাওয়া যায় না। এছাড়া তারেক রহমানের বেশ অনেক বডিগার্ড রয়েছে, যারা তারেক জিয়াকে সবসময় সুরক্ষা দিয়ে থাকে। এই সকল বডিগার্ড তারেক জিয়াকে এক মুহূর্ত হাতছাড়া করে না। এর পাশাপাশি তার সিকিউরিটি প্রোটোকল অনেক টাইট। তারেক রহমানের ব্যক্তিগত তথ্য হচ্ছে, তার সম্পূর্ণ নাম তারেক রহমান। তিনি 20 নভেম্বর 1965 সালে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 60 বছর। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তার পিতা হচ্ছে জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের ফরমার প্রেসিডেন্ট ছিলেন, এবং তার মা হচ্ছেন খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এছাড়া তার ওয়াইফের নাম হচ্ছে জুবাইদা রহমান। তারা বিয়ে করেছিলেন 1994 সালে। তাদের ঘরে একজন সন্তান রয়েছে, যার নাম হচ্ছে জাইমা রহমান। বন্ধুরা, এবার আমরা ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে জানব এবং তার সুরক্ষা ব্যবস্থা কেমন। ডাক্তার শফিকুর রহমানের পার্সোনাল বডিগার্ড রয়েছে, যারা তাকে সবসময় সুরক্ষা দিয়ে থাকে। তার পার্সোনাল বডিগার্ডরা তাকে এক মুহূর্ত হাতছাড়া করে না। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে তিনি টয়োটা ল্যান্ড ক্রুজার ব্যবহার করে থাকেন, এবং এটি হচ্ছে বিশ্ববিখ্যাত এসইউভি। এছাড়া শফিকুল ইসলাম যেখানে যান প্রোটোকল নিয়ে যান, তবে অ্যাকচুয়ালি তিনি কি গাড়ি ব্যবহার করেন এর পাশাপাশি তার সিকিউরিটি ডিটেলস জানা যায়নি। ডক্টর শফিকুর রহমান বলেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে কোনো রকম সরকারি প্লট বা কোনো রকম গাড়ি গ্রহণ করবেন না। মানে তিনি বলে থাকেন তার সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। তিনি কখনোই চান না সরকারি সুবিধা নিতে, আর এ থেকে বোঝা যাচ্ছে তিনি তার সুরক্ষা ব্যবস্থা নিয়ে অতটাও কনসার্ন নন। তাই অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকচুয়াল গাড়ির তথ্য পাওয়া যায়নি। তবে যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তবে তাকে বাধ্যতামূলকভাবে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতেই হবে, কারণ একজন প্রধানমন্ত্রী কখনোই সিকিউরিটিবিহীন চলতে পারে না। ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত তথ্য হচ্ছে, তিনি একজন বাংলাদেশি চিকিৎসক, একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির। তিনি 2016 সালের অক্টোবর থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত
বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 12 নভেম্বর তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হন। তিনি জন্মগ্রহণ করেছেন 1958 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 67 বছর। বন্ধুরা, এবার আমরা জানবো মিজানুর রহমান আজহারীর সিকিউরিটি ব্যবস্থা। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এতটাই জনপ্রিয় যে বাংলাদেশে তার শত্রুর অভাব নেই, কারণ পৃথিবীতে যার জনপ্রিয়তা বেশি তার শত্রু তত বেশি। মিজানুর রহমান আজহারীর একটি ওয়াজ মাহফিলে 10 থেকে 15 লক্ষ মানুষের ভিড় হয়। এছাড়া তার ইনফ্লুয়েন্স ক্ষমতা অনেক বেশি। যিনি বাংলাদেশের সব থেকে ফেমাস ব্যক্তি হয়ে গিয়েছেন, তার শত্রু অটোমেটিক্যালি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে তার সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে, যাতে করে আজহারীকে একটি পাখিও টাচ না করতে পারে। মিজানুর রহমান আজহারীর গাড়ি বহর দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি কোনো সাধারণ আলেম নন। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে আসেন এবং তার গাড়ি বহর যখন যায় তখন সেটি দেখে মনে হয় কোনো সিনেমার শুটিং হচ্ছে, কারণ একই লাইন দিয়ে 4 থেকে 5টা গাড়ি যেতেই থাকে। মিজানুর রহমান আজহারী গাড়ির বহর নিয়ে চলাচল করেন। এর পাশাপাশি তার সিকিউরিটি প্রোটোকল রয়েছে, এমনকি আজহারীর সামনে একটি জেলার পুলিশ সুপার পর্যন্ত দৌড়াতে থাকে শুধুমাত্র তাকে সুরক্ষা দেওয়ার জন্য। তার ওয়াজ মাহফিলে সুরক্ষা দেওয়ার জন্য 500 জন সেনাবাহিনীকে প্রস্তুত করা হয়েছিল। আজহারী এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছাতে তার 1 ঘন্টার মতো সময় লাগে। তার প্রথম ওয়াজ মাহফিলে এমনটাই ঘটেছিল। তো এবার আমরা খালেদা জিয়া সম্পর্কে জানবো। খালেদা জিয়ার সুরক্ষা ব্যবস্থা কেমন? খালেদা জিয়াকে ব্যক্তিগত বডিগার্ড সুরক্ষা দিয়ে থাকে। তার ব্যক্তিগত বডিগার্ড তাকে এক মুহূর্ত হাতছাড়া করে না। এছাড়া তার কালেকশনে যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তাকে ব্যাপক সুরক্ষা দিয়ে থাকে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে নিশান পেট্রোল সাফারি রয়েছে, তবে এটি নিশান কোম্পানির কোনো সাধারণ গাড়ি নয়। এটি হচ্ছে সম্পূর্ণ বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এসইউভি। এই গাড়িটি খালেদা জিয়াকে সকল ধরনের বুলেট থেকে সুরক্ষা দিতে পারবে। তবে এখানে ব্যাপারটি হচ্ছে এইরকম বুলেট প্রুফ গাড়ি কোনো কোম্পানি সরাসরি বানিয়ে রাখে না। বুলেট প্রুফ গাড়িগুলো কোম্পানিকে স্পেশালভাবে অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিতে হবে। আর যদি ওই কোম্পানি তৈরি না করে তাহলে সাধারণ গাড়ি কিনে যে কোনো বুলেট প্রুফ গাড়ি তৈরি কোম্পানির কাছে সেই গাড়িটিকে কাস্টমাইজ করিয়ে নিতে হবে। তবে খালেদা জিয়ার এই গাড়িটি এক জায়গায় 3টি বুলেট সহ্য করতে পারবে। গাড়ির কাচের এক জায়গাতে 3টির বেশি গুলি করলে গাড়ির কাচটি ভেঙে যাবে। এছাড়া গাড়িটি ছোটখাটো গ্রেনেড হামলা সহ্য করতে পারে। খালেদা জিয়ার এই গাড়িটির টায়ার যদি কেউ পাংচার করে দেয় তাহলে টায়ার পাংচার হওয়া সত্ত্বেও গাড়িটি 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। তো বুঝতে পারছেন গাড়িটি অনেক শক্তিশালী একটি গাড়ি। এবার আমরা জানবো ডক্টর ইউনূস সম্পর্কে। যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাই তাকে প্রধানমন্ত্রীর মতো সুরক্ষা দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুরক্ষা দিয়ে থাকে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা অনেক বেশি চৌকস হয়, তাদের হাত থেকে কোনো শত্রু রেহাই পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যান সেখানে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুরক্ষা দিতে গিয়ে কোনো ব্যক্তিকে শ্যুট করার জন্য এসএসএফ এর কোনো পারমিশনের প্রয়োজন হয় না। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবহার করছেন মার্সিডিজ S650 গার্ড। গাড়িটি কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন ব্যবহার করে থাকে, এমনকি নরেন্দ্র মোদীও গাড়িটি ব্যবহার করে থাকে। পৃথিবীর কোনো বন্দুক এই গাড়িটির বুলেট প্রুফ কাজ ভাঙতে পারবে না। তাছাড়া গাড়িটিতে বোমা হামলা করলেও কোনো ক্ষতি হবে না। তাছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইটের যোগাযোগ রয়েছে। কেউ যদি গাড়িটির টায়ার পাংচার করে দেয় তাহলে কোনো যায় আসে না, তা সত্ত্বেও গাড়িটি চলতে পারবে। এছাড়া ডক্টর ইউনূস ব্যবহার করে থাকে মার্সিডিজ G63 AMG। এটি হচ্ছে বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এসইউভি। ডক্টর ইউনূস দেশের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য Mi-8 হেলিকপ্টার ব্যবহার করে। এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করে থাকে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে যাওয়ার জন্য বোয়িং 787 বিমান ব্যবহার করে থাকে। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস বিমানগুলোর মধ্যে একটি। তো এভাবেই সুরক্ষা দেওয়া হয়ে থাকে ডক্টর ইউনূসকে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।